5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ। এই 3 মাসে একদিনও তিনি এই বাড়ির বাইরে বের হননি। তার আপন ভাই এবারত হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডক্টর SM মঈন হাসানও এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে। তিনি এখন 4 দিনের পুলিশি রিমান্ডে আছেন। এবারত হোসেন জানান, মমতাজ আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিঙ্গাইরের চরদুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙ্গিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিঙ্গাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবেই ভাইয়ের বাড়িতে 3 মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরও জানান, মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এবারত আরও জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন। আর টাকার যোগান দিয়ে আসছেন মমতাজের PS জুয়েল। এদিকে মমতাজের আত্মগোপনে থাকার বিষয়ে তার তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান বলেন, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা বলে দাবি করেন।